হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। এই যে এটা হলো বোম্বাইয়া চিকন, আর এটা হলো যশোরী কাঁথা স্টিচ। এই যে এটা হলো বোম্বাইয়া চিকন, আর এটা হলো যশোরী কাঁথা স্টিচ। বাবা, এসব নাম তো কোনোদিন শুনিনি গো। তুমি কেন, এই কৃষ্ণনগরে কেউ শুনেছে নাকি? তাই নাকি? তো এগুলো কোথার থেকে আনছো গো? খোদ বাংলাদেশ থেকে। বলো কি গো? তাহলে আর বলছি কি, একটা নিয়ে যাও বাড়িতে, গিন্নি না একেবারে তাক লেগে যাবে। হাসালে ভায়া, আমার গিন্নি পড়বে এই এত দামি শাড়ি। আরে কোথায় দামি, দেখতেই মনে হচ্ছে খুব দামি, কিন্তু দাম শুনলে না মাথা ঘুরে টস করে পড়ে যাবে। কিন্তু একটাই কথা বেরোবে মুখ দিয়ে, বাবা এত কম দাম। ও তুমি যাই বলো, কুকুরের পেটে কি ঘি সহ্য হয়? হয় না। আর তাই ওইসব শাড়িও আমার বা ঘটার গিন্নি পরবে না। যা বাবা, তাহলে তোমাদের পেছনে এতক্ষণ বক বক করাটা তো পুরো ফালতু হয়ে গেল গো। সেটা তো তোমার দোষ ভায়া, তোমার তো লোক বুঝে জ্ঞান দেওয়া উচিত ছিল। আর সে ঠিকই বলেছ, তা এমন কাউকে জোগাড় করে দাও না যাকে এসব গছাতে পারবো, আর তোমরাও পাবে কিছু মাল করি। বলছো কিরে বটা, দেব নাকি বলে? কার কথা বলছিস বলতো? কার আবার? মন্ত্রী তার কথা। আরে একদম পাক্কা লোককে ধরেছিস তো। না 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 না, ওসব আমি কিচ্ছু শুনবো না। আমার পর্দা শাড়ি আর চাদরি শাড়ি চাই চাই। কিন্তু তুমি তো এর মধ্যে পুজোর 4 দিনের জন্যই সকাল দুপুর বিকেল সন্ধে মিলিয়ে 16খানা শাড়ি কিনেই ফেলেছো। এরপর আবার শাড়ি? বাহ, আমি না আপনার রানী? শুধু কি রানী, তুমি হলে আবার মহারানী। আর তাই তো তোমার শাড়ি কিনতে কিনতে আমার পকেটে টানা টানি। কি বললে? তোমার পকেটে টানাটানি পড়ে যাচ্ছে আমার মোটে কটা শাড়ি কেনার জন্য? ছি ছি, তুমি এভাবে বলতে পারলে? হায় হায়, এ কথা শোনার আগে আমি আমি বাপের বাড়ি চলে গেলাম না কেন? রে পাগলা খেপেছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কবে কিনে আনা যায়, দেখছি দেখছি। বুঝলে কিনি, পুজো তো এগিয়ে এলো। এবারে কিন্তু যা কিনে দেবো তাই নিয়ে কোনো ট্যাপও চলবে না। হ্যাঁ মানে তুমি কি বলতে চাইছোটা কি? না, বলছি যে ওই আগের বছরের মতো শাড়ি নিয়ে কানের কাছে সানাইয়ের প্যাপও করো না কিন্তু একদম। হ্যাঁ, মুখের ভাষাটা ঠিক করো তো। নিজের বউয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখো নিয়ে। বাহ, তুমি তো আমার বউ, তোমার থেকে শিখতে হবে না? কথা তো ফুল জুড়ে ছুটছে। না, এবার পুজোয় আমার কিন্তু পর্দা শাড়ি আর চাদরি শাড়ি চাই, এই আমি বলে দিলাম। কোনো বায়নাক্কা শুনবো না। হ্যাঁ, এই দেখো, সব বললে হয়? দেখছো না কত খরচ চারদিকে। ব্যাস শুরু হয়ে গেল তো। তা কে সানাইয়ের প্যাপ শুরু করলো, আমি না তুমি? তা যেই শুরু করুক, ওসব ওই দামি শাড়ি টাড়ি কিন্তু আমি কিনে দিতে পারবো না। হ্যাঁ, এই আমি বলে দিলুম। বাহ, এই তো আগে ভাগে বলে দিয়েছো, ভালোই হলো। তবে বাপের বাড়ি থাকি গে? না না না, এগুলো কিন্তু ঠিক না গিন্নি। প্রত্যেকবার তুমি বাপের বাড়ি চলে যাবে বলে আমাকে রান্না বান্না করার ভয় দেখাবে, আর আমি ভয় পাবো? এটা তো হতে পারে না। তো কে ভয় পেতে বলেছে? তাহলে কালই আমি যাব। এই দেখো, আমি কি কিনে দেবো না বলেছি নাকি? ওরে বাবা, আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি। দেখেছো তো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতেই হয়। ওহ, কি ঝামেলায় পড়েছি বলতো, কত দাম বলতো এইসব শাড়ি। আরে কি নাম যেন, পর্দা শাড়ি। হ্যাঁ, তারপর চাদরি শাড়ি। মহারাজ, আমি থাকতে চিন্তা করছেন কেন? কেন, তুমি কি আজকাল আবার শাড়ির ব্যবসা ট্যাবসা করছো নাকি? সে যাই করি না কেন, আপনার শাড়ি পেলেই তো হলো। হ্যাঁ, না,
পেলেই হলো না। কত দাম জানো সব শাড়ির, আর টাকা কোথায়? সব তো খসিয়ে ফেলেছি আগডুম বাগডুম ওই গুচ্ছের শাড়ি কিনে। এই 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 এক দশা হয়েছে আমারও, বুঝলেন মহারাজ। মহারাজ টাকা নিয়ে একদম চিন্তা করবেন না, আমি এমন সব শাড়ি নিয়ে আসবো না, ওসব পর্দা শাড়ি চাদরি শাড়ি সব দেখবেন পর্দা চাদর এসব ঢেকে রাখবে লোকে, আর দাম বিশ্বাসই করবেন না এত কম। বলো কি গো মন্ত্রী, হ্যাঁ? কবে কবে নিয়ে আসবে? নিয়ে কোথা থেকে আসবো মহারাজ, ওসব তো তৈরি করতে হবে, আর তার জন্য তো খরচ আছে। তবে যা খরচ করবেন মহারাজ, এই আমি জোর গলায় বলতে পারি, যখন শাড়ি দেখবেন না খরচের দুঃখ দুঃস্বপ্নের মতোই ভুলে যাবেন। এ বেটা মন্ত্রী বলে কি, শাড়ি তৈরি করবে? হাহ, আবার গোলগাপ্পা দিচ্ছে রে। কিন্তু তোমাকে বিশ্বাস করে তো শুধু ঠকেইছি বাবা। এবারে শুধু লাভই লাভ মহারাজ। বলছো? আচ্ছা বেশ বেশ, এই নাও টাকা। হ্যাঁ, তাহলে টাকাটা মন্ত্রী মশাই। আরে দাঁড়াও, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? আগে মহারাজের পছন্দ হোক, তারপর তো টাকা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তা জিনিস ভালো তো? একদম একদম গরুর দুধের মতো খাঁটি। বাবা বাবা মন্ত্রী, হ্যাঁ? এসব এসব কি শাড়ি এনেছো গো? ও বাবা, চোখই তো সরছে না, আটকেই থাকছি। চমৎকার শাড়ি। কিন্তু দাম? আমি তো আগেই বলেছি মহারাজ, দাম নিয়ে চিন্তা করবেন না, আগে পছন্দ করুন। বেটা পাক্কা ব্যবসাদার। তবুও মানে দামটা না জানলে যে মানে নিতে পারবো না। দাম শুনলে পড়ে যাবেন না তো মহারাজ, এতটাই কম। বেটা কায়দা কত? আহা, বলেই ফেলুন না। মাত্র 5 টাকা করে একটা শাড়ি। বলো কি গো? তাহলে তো যে সবগুলো আমি নেবই। এই আরো কোথাও নিয়ে এসো কেমন? মহারানী আর 10 বছরে বাপের বাড়ি যাওয়ার কথা তুলবেই না। আমার জন্যও কয়েকটা আনবেন। আমাদের জন্য। মাত্র 5 টাকা? এই মন্ত্রী বেটা কি করছে কি? মাথায় তো ঢুকছে না কিছুই। কি গোপাল, একেবারে যে থ মেরে গেলে, হ্যাঁ? আরে বাংলাদেশে শাড়ি বোনার তালিম তো আমি আগেই নিয়ে এসেছিলাম। তাই নাকি? জানতাম না তো। এটা পাক্কা গুল দিল, একেবারে পাক্কা গুল। এমনি বলিনি আমি আগে, আর মহারাজ একটা তাঁতও কিনে বসিয়েছি বাড়িতে। বলেন কি মন্ত্রী মশাই? তাহলে তো একদিন দেখতে যেতে হয়। তা কি করে হয়, এত কষ্ট করে শেখা বিদ্যে সবাই দেখে ফেললে তো আর দাম থাকে না। ঠিক ঠিক, না 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 না, কেউ মন্ত্রীর বাড়ি খবর দেওয়া যাবে না। আর মন্ত্রী, আমাদের জন্য তাহলে আরো শাড়ি নিয়ে এসো কেমন? তার বলতে, তাহলে মহারাজ টাকাগুলো। হ্যাঁ হ্যাঁ, এই যে। বাবা, মন্ত্রী আবার এর মধ্যে তাঁত কিনে বাড়িতে বসিয়েও নিল, আর কি সব ফাটাফাটি শাড়িও বুনে বুনে নিয়ে আসছে। কিন্তু তাহলে কায়দা করে ওর বাড়িতে যাওয়া আটকে দিল কেন? কিছুই তো মাথায় ঢুকছে না। এই যে এটা তোমার জন্য, পুজোতে পড়বে, আর আমার তরফ থেকে ফাউ দিলাম। বাবা, কি ব্যাপার গো? কিছু না বলতে একেবারে শাড়ি এনে তুলে দিচ্ছ হাতে। আরে দেব, সবে তো শুরু হলো মহারাজকে এই কম দামি শাড়ি দেওয়া, এরপর সবার বাকিদের আবার দিতে হবে। তাহলে কম দামি শাড়ির ওখান থেকে দিচ্ছ না কেন আমাকে? আরে কোথাকার না কোথাকার শাড়ি, এত কম দামে দিচ্ছে যখন, তখন জল নিশ্চয়ই মেশাচ্ছে। কি বলছো গো? সব জেনে শুনে ওই শাড়ি তুমি মহারাজ আর সভার বাকিদের দিচ্ছ? তা না দিলে আমার মালকড়ি থাকবে কি করি? আচ্ছা, কি শাড়ি কি করছে? এত কিছু নিয়ে ভেবে ভেবে তোমার মাথার এই কগাছা চুল আর না তুলে ফেললেই নয়। না না, তা নয় গিন্নি, ব্যাপারটা হলো গিয়ে থাকার ব্যাপার দেখে আমার কোনো কাজ নেই। কম দামে ভালো শাড়ি যখন পাচ্ছ, তখন আমার জন্যও একটা নিয়ে এসো। কি বলছো কি? তুমিও পরবে ওই শাড়ি? বাহ, সস্তায় পুষ্টিকর খাদ্য কে না খেতে চায় বলো? শোনো,
কালই মন্ত্রী মশাইয়ের থেকে আমার জন্য একটা 5 টাকায় শাড়ি নিয়ে আসবে কিন্তু, নইলে নইলে আমার বাপের বাড়ি তো রয়েছে, কি বলো? ও আবার বাপের বাড়ি, ও আচ্ছা আচ্ছা, নিয়ে আসবো। আচ্ছা, একটা কাজ করলে হয় না? ঠিকই তো, এটা তো আগে ভাবিনি। এই যে মহারাজ, আরো শাড়ি এনেছি। ও বাবা, এই যে দেখছি আরো সুন্দর গো, হ্যাঁ? দারুণ দারুণ দেখতে। দেখতে। কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে যে এগুলোর দাম আরো কম। কি বলছো গো মন্ত্রী? তুমি তো দেখছি মানে অসম্ভবকে একেবারে সম্ভব করে ফেলেছো। সবই আপনার কৃপার আশীর্বাদ মহারাজ। মন্ত্রীমশাই, একটা শাড়ি হবে নাকি আমার জন্যে? সে কি গো, তুমি আবার শাড়ি পরবে নাকি গোপাল? হ্যাঁ, না না, আমার গিন্নির জন্যে। হবে না কেন? আলবাত হবে। এই না, টাকাটা কিন্তু কাল পাবে, মানে ওই গিন্নির পছন্দ হবে তারপর। গোপাল, তোমার সঙ্গে কি আমার ব্যবসার সম্পর্ক? হ্যাঁ, আমার ভালো লাগে কাপড় বুনতে, আর তাই অল্প দামে শাড়িগুলো বুনে দিচ্ছি। মন্ত্রী মশাইয়ের মনটা কিন্তু বিশাল বড়। আহ, কি আদিক্ষেতা, দাঁড়াও না, শাড়ি যখন একটা হাতে পেয়েছি, এবার দেখছি কি কল করছো তুমি বাড়িতে বসে বসে। বাবা, গোপালও নিচ্ছে শাড়ি আমার থেকে, তাহলে আর চিন্তার কিছু নেই। গোপাল নিচ্ছে মানে শাড়িগুলো তাহলে ভালোই। ব্যবসাটা দেখছি আমার ফুলে ফেঁপে উঠেছে। না না গোপাল, এ শাড়ি মসলিন কোথায়? এ তো পাতি শাড়ি, পাতি জিনিস। কি বলছেন, ভালো করে দেখুন তো। আর কি ভালো করে দেখবো? মাসখানেক আগে একজন এসেছিল ওইগুলো বিক্রির জন্যে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। কেন? আমরা এই কৃষ্ণনগরের লোক, এই রাজ্যের লোককে তো আর ঠকাতে পারি না। এই শাড়িগুলোতে জল পড়লে এই দেখবে সব সুতো বেরিয়ে গেছে। হ্যাঁ, বলেন কি? নিও না গোপাল, এ শাড়ি পুরো নকল, দেখতেই দারুণ, একবার ধুলেই দেখবে কত ধানে কত চাল। বটে, তাই মন্ত্রী তাঁতের কল দেখতে বাড়িতে যেতে দিল না, মানে সব আসলে বুঝলো কি, আসলে ওই লোকটার সঙ্গেই কোনোভাবে ষাট করে ওর থেকে শাড়ি নিচ্ছে, আর সভায় সেগুলো দিচ্ছে আর বলছে যে বাড়িতে বসে তাঁত বুনে তৈরি করছে। হ্যাঁ, দাঁড়াও বেটা, এবার হাটে এমন হাড়ি ভাঙবো যে হাড়ি একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু 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 হাড়িটা ভাঙবো কি করে? পেয়েছি, দারুণ দারুণ শাড়ি মন্ত্রী মশাই। আরে গিন্নি তো দেখে পুরো জামদানি, বোম্বাইয়া এসব শাড়ি কি টেক্কা পায় নাকি এর কাছে? বাবা বাবা বাবা, তার মানে গোপালের বউও কাত হয়েছে শাড়ি দেখে। তোমায় তো আগেই বলেছিলাম গোপাল, এ শাড়ি আমার নিজের হাতে বোনা, পছন্দ না হয়ে যাবে কোথায়? হ্যাঁ, সে যাই হোক, এবার দামটা বলুন তো মন্ত্রী মশাই। হ্যাঁ মন্ত্রী, কিন্তু মানে তুমি তো ওই পরের বারের শাড়িগুলোর দামই বললে না। দামটা বলুন। আমি তো আগেই বলেছি এগুলোর দাম আরো কম, মাত্র 4 টাকা। 1 টাকা আরো কম? মাত্র চার। কে আছো? আরে জল আনো, জল আনো। বাবারে, এই রে, যা শাড়িটা গেল রে। আরে গোপাল, দেখে জল খেতে পারো না? আরে তাতে কি, রোদে দিলেই তো আবার আগের মতো হয়ে যাবে। এই এটা দাও তো রোদে। তাহলে গোপাল, বিষম লাগা কমেছে তো? হ্যাঁ, বলছি যে টাকাটা কি আজই দেবে না? দেব। তবে মহারাজ, এই মন্ত্রী মশাইয়ের গুণের কিন্তু তারিফ করতেই হবে। তার বলতে এমন চমৎকার শাড়ি না আমি দেখেছি, না মহারানী দেখেছে এর আগে। এই না মন্ত্রী, এই শাড়ির টাকার সাথে এইটা তোমার পুরস্কার। এই নিন আমার টাকা।
এই আমারটা। এই যে আমারটাও ধরুন। আস্তে আস্তে একে 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 একে। কি গো প্রহরী, শাড়িটা নিয়ে এসো, বাইরে যা রোদ, শুকিয়ে গেছে বোধহয় এতক্ষণে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও নিয়ে এসো তো। ওটা না দেখে তো মনে হয় গোপাল টাকা বার করবেই না। এ কি মহারাজ, দেখুন দেখুন, মন্ত্রীমশাইয়ের 4 টাকার শাড়ির ওটা কি হয়েছে? কি গোটা শাড়ি না ছেঁড়া ফালি ফালি নেতা? না মানে ওটা দেখছেন তো মহারাজ, মন্ত্রীমশাইয়ের কম দামি শাড়িতে জল পড়লে কি অবস্থা হয়। এ কি গো মন্ত্রী, এই কি শাড়ি বুনেছো গো? না হয়েছে কি মানে। আর মানে কি বোঝাবেন মন্ত্রীমশাই? এগুলো আপনি বুনেছেন না বাড়িতে তাঁত বসিয়েছেন? কোনটা ঠিক, হ্যাঁ? না দুটোই ডাহা মিথ্যে কথা? কি কি বলছো কি তুমি গোপাল? ঠিকই বলছি। ওই শাড়ি নিয়ে কাল আমি কৃষ্ণনগরের শাড়ির দোকানে দোকানে ঘুরেছি। মুসলিম কোথায়? এ তো পাটি শাড়ি। মাসখানেক আগে একজন এসেছিল ওইগুলো বিক্রির জন্যে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছি। এই শাড়িগুলোতে জল পড়লেই দেখবে সব সুতো বেরিয়ে গেছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন তো মহারাজ, মন্ত্রীমশাই আমাদের কি শাড়ি গছাচ্ছেন। বটে। আই আই মন্ত্রী, বার করো যা টাকা দিয়েছে সব সব বার করো, এক্ষুনি এক্ষুনি বার করো। হ্যাঁ, আমি মানে কিছু বুঝতে কিচ্ছু দরকার নেই বুঝে। একটা ঠকবাজ বলে কিনা বাংলাদেশ থেকে তালিম নিয়ে এসেছে। আসাচ্ছি কি হলো বার করো টাকা, তারপর কান ধরে উঠবো। যত শাড়ি বেচেছো তাকে 4 দিয়ে গুণ করে ততবার করো। তাহলে তো আর দাঁড়িয়ে থাকতেই পারবো না মহারাজ। পারবে না মানে? হ্যাঁ, প্রহরীর আছে কি করতে? তোমাকে ধরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কান ধরে উঠবোস যেন বন্ধ না হয়। গেলাম, একেবারে ধনের টানে মারা গেলাম। যত সব ভুল ভাল শাড়ি গছিছো, করো করো। ওস্তাদের খেলটা শেষ রাতে কেমন দিলাম মন্ত্রীমশাই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.